আমরা পিছিয়ে যাবো, আমরা পিছিয়ে মোবাইলটা। এখানে সিডব্লিউসি ড্যাম এবং ব্যারেজ ডাইরেক্টরের থেকে ডাইরেক্টর, তার ডেপুটি ডাইরেক্টর হচ্ছে শিবকুমার শর্মা, ডেপুটি ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এসছেন আমাদের অনুরোধে। ওনারা ভারতবর্ষের মধ্যে ড্যাম ব্যারেজ ব্যাপারে বিশেষজ্ঞ। এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই করছেন, দেখছেন। এর আগে আইআইটি প্রফেসর জেড আহমেদ এসেছিলেন, তো উনি কিছু মেথোডোলজি সাজেস্ট করে গেছেন। সেইভাবে সাইটের কাজও আরম্ভ হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এক পাশের কাজও আরম্ভ হয়েছে আজকে, আগামী দিনে কাজের গতি আরও বাড়বে। ওনারা দেখে মোটামুটি যা বললেন যে ব্যারেজের অবস্থা তো খুব একটা ভালো নয়, ঠিকই আছে, কিন্তু যে ধরনের রিপেয়ার মেথোডোলজি প্রফেসর আহমেদ সাজেস্ট করে গেছিলেন সেটা মোটামুটি ঠিকই আছে। সেই মতো করেই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাবো, ব্যাস। যেমন প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না এই মুহূর্তে। এই ব্যারেজটার বয়স 74 বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার 50 বছরের জন্যই করা হয় আর কি। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ সারাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য কাজটা শেষ করতে পারিনি। তো সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। একজন মানুষও, ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছে কি 72 বছর, কিন্তু 100 বছর বাঁচবে এমন তো নয়। তো সুতরাং আমরা এখন, আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো। সেই জন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। ব্যারেজের সে অনেক, এটা একটা মানে ইঞ্জিনিয়ারিং ফেনোমেনা, সেটা ঠিক এরকমভাবে এক্সপ্লেন করা যাবে না আর কি। একটা হাইড্রোলিক জাম্প বলে একটা ব্যাপার আছে, সেই হাইড্রোলিক জাম্পের জন্য ডাউনস্ট্রিম থেকে বালি পড়ে যায়, সরে যায়। এগুলো ভারতবর্ষের কেন, পৃথিবীর বহু পুরোনো ব্যারেজই এটা দেখা যায় আর কি। এটা একেবারে হঠাৎ এখানে তিলপাড়াতে হলে এমন ব্যাপারটা নয়। না, গাড়ি ওভারলোডটাও এটা একটা অন্যতম কারণ হতে পারে, এটা মুখ্য কারণ নয়। কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী। তার কারণ খুঁজে বার করা অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ব্যারেজটাকে এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে, যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে। সেটাতেই আমরা এখন বেশি করছি আর কি। কারণটা যখন লং টার্ম রিপেয়ারিং মেজার হবে তখন সেটা হয়ে যাবে। অল্টারনেটিভ রোড করার আমাদের কোনো পরিকল্পনা নেই, সেটা পিডব্লিউডি যদি মনে করে করতে পারে। আমাদের আপাতত মানে আমাদের তো পক্ষ থেকে অল্টারনেটিভ রোড করার কোনো প্ল্যান এই মুহূর্তে নেই। সিডব্লিউসি যেটা প্রফেসর আহমেদ যেরকমভাবে বলে গেছিলেন, ওনারা সেই মেথডেরই মান্যতা দিলেন।
বলছে যে হ্যাঁ এইভাবে করলে এইভাবে করা ছাড়া এখন অন্য কোনো উপায় নেই আর। গ্যাপগুলোতে গ্রাউটিং করা, পাশে দিয়ে হচ্ছে গিয়ে হেভি গ্যাবিয়ান বসানো, এভাবেই হবে। এটা দেখুন সবে কাজটা শুরু হয়েছে, তো এটা এখন আমরা মোবিলাইজেশন বাড়াতে চাইছি, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা শেষ করা যায়। তো সেটা আজকেই এই মুহূর্তে বলা সম্ভব নয়, হয়তো দু একদিন গেলে তারপর আর ভালো করে বলা ম্যাক্সিমাম বলে কিছু হয় না, আমরা চাইছি এটা যে মিনিমাম টাইমে হচ্ছে কি করতে। এবার ম্যাক্সিমাম কত হবে সেটা আমাদের মানে ম্যাটার অফ ইন্টারেস্ট নয়, সেটা এখনই মানে বলা যাচ্ছে না। সংস্কারের কাজটা শেষ হোক, তারপর এটা বিচার বিবেচনার পরে করা যাবে। এই যে I think the appropriate person to answer your question is Chief Engineer Sir. He will answer your question. As for myself, I have come from Central Water Commission. Thank you. Like I said, it is always appropriate that one person answers your question. That is the head of that team, which is the Chief Sir, and he will be addressing those questions. If and What about the situation now? Naturally, actually, I would again would like to submit that the appropriate way to have any question is to be head of the team. Which process they are going to work? It is right. I am not authorized to speak anything, and it will be better if a senior person, senior to me, is here, then he will be asking your question. Who is having all these information, and he
relevant authority will পারমিশন পেলে আপনাদের ছেড়ে দেবো, চিন্তা নেই। এখন বাড়ি যাবে না, যান না আপনি, আপনাকে বলা হলো বাইক তো শুধু যাবে না, হেঁটে যাবে। গাড়ি ঘুরিয়ে নিন। আমি চলে যাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্যামেরাগুলো আসবে একটু পিছিয়ে করছো, কেউ কত এগিয়ে গেল, একটু পিছিয়ে পিছিয়ে আসো দাদা, একটু পিছিয়ে আসো না। মোবাইলটা ঘোরাবো হচ্ছে না। আমাকে ফোন করছিস, তুই ধূপকাঠিটা সরাতো। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক 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 ভালো করেছি, আমি চাপ নিতে পারি। খালি ওটা গেট তো নেমে আছে নাকি? বসে গেলি ওদের মধ্যে বাইকটা পাশে তুমি দেখো দেখো তুমি না ওই লোগো ধরিয়ে যেতে লোগো ধরতে পারে না।
আর আপনি যেটা বলেছিলেন যে ভিডিওটা না কোথায় দাঁড়াবো আমি বলতে পারো আপনি দাঁড়িয়ে থাকবেন আমাদের সুবিধা হচ্ছে প্রতিদিন আমাদেরকে